ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तो समवेत समुपस्थित सुधी सज्जन भक्तमंडली, तो आपनारा सकलेई अवगत हयेछेन आज हच्छे आमादेर गुरुदेव श्री श्रीमद जयपताका स्वामी महाराजेर ৭৬তম आविर्भाव तिथि। सेई आविर्भाव तिथि उद्यापन करबार जन्य आपनारा एखाने समवेत हयेछेन। तो आमी जखन এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যোগদান করবার মনস্থির করেছিলাম ভগবত দর্শন পত্রিকা পাঠ করে, তখন আমি এই গুরু মহারাজের কথা জানতে পেরেছিলাম। তখনই আমি স্থির করেছিলাম জয়েন করবার পূর্বেই যে আমি শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম? আমি দেখেছিলাম যে গুরু মহারাজের বয়স আর আমার বয়স খুব একটা বেশি পার্থক্য নাই। তো অনেক সময় দেখা যায় যে ভক্তরা যখন মঠে মন্দিরে যোগদান করেন, গুরুদেবের বয়স অনেক বেশি থাকে, তার কিছুকাল পরে গুরুদেব যখন অপ্রকট হয়ে যায় তখন শিষ্যদের মাঝে নানা রকম গোলযোগ দেখা দেয় এবং অনেকেই এই মঠে মন্দির আর থাকতে পারেন, অন্য জায়গায় চলে যায়। আমি ভেবেছিলাম যে যেহেতু গুরুদেব সাথে আমার বয়সের বেশি তফাৎ নেই, তো গুরুদেব দীর্ঘদিন থাকবে এবং তার সত্য ছায়ায় থেকে আমি সেবা করতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, সেইভাবে চলছে। এবং আমি যখন যোগদান করি তখন আমাকে কি করা হয়েছিল, গুরুকুলে আশ্রম শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। আমি 1 বছর থাকার পরে যখন এখানে নামহট্ট বিভাগ খোলা হয় তখন আমাকে নামহট্ট ডিপার্টমেন্টে সেবা করতে দেওয়া হয়। তখন থেকে আমি নামহট্টের সেবা করে চলেছি এবং প্রথম দিকে নামহট্টের সেবা করা খুবই অসুবিধা ছিল। এই আমাদের কোনো যানবাহন, কোনো গাড়ি কিছু ছিল না। এই বাসে করে, ট্রেনে করে বা ভ্যান রিক্সায় চড়ে বা পায়ে হেঁটে সেই সমস্ত গ্রামে যেতে হতো নামহট্টের সঙ্গে। তাতে অনেক অসুবিধা, পরিশ্রম। এবং আমি যখন প্রথম যোগদান করি তখন সেই ৭৯-৮০ সাল, তখন সাধারণ মানুষের মনে আমাদের ইসকন সম্বন্ধে অনেক খারাপ ধারণা ছিল। অনেকে বলতে হচ্ছে CIA এজেন্ট ইত্যাদি নানা রকম। সেই সমস্ত লোকের কথাবার্তা শুনতে হতো, তাদের সাথে সেই কথায় মোকাবেলা করতে হতো, নানা রকম অসুবিধা ছিল। তারপরে কি হলো, এইভাবে নামহট্ট কর্মে কর্মে চলতে লাগলো। আরও একটা ব্যাপার ছিল, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের অনেক ভক্তরাই এই যে নামহট্ট ব্যাপারটা যে কি এটা বুঝতে পারতো না। তারা নানা রকম বিরূপ মন্তব্য করতো, ভিতরের মন্তব্য, বাইরের মন্তব্য, এরকম 2টা ব্যাপার ছিল। তো এক সময় আমি গুরু মহারাজের কাছে গিয়ে বলেছিলাম যে গুরু মহারাজ, আপনি তো এই নামহট্ট প্রচার করবার জন্য অনেক চেষ্টা করছেন ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের নির্দেশ অনুসারে, কিন্তু আমাদের ইস্কনের ভক্তরা অনেকেই এই নামহট্টকে কোনো কেয়ার করে না। তো গুরু মহারাজ বললেন, দেখো, কেউ কেয়ার করে না করুক, আমি কেয়ার করি, তোমরা নামহট্ট প্রচার করে যাও। তারপরে তিনি উদাহরণ দিলেন যে দেখো, যখন প্রভুপাদ এই মায়াপুরকে এই সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করে এই মায়াপুরের জায়গা সংগ্রহ করে যখন এই মায়াপুরকেই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্ররূপে ঘোষণা করলেন, তখন আমেরিকা এবং ইউরোপ থেকে আসা অনেক ভক্তরাই তারা এই মায়াপুরের মহিমা, গুরুত্ব তারা বুঝতে পারত না। তারা অনেকেই মন্তব্য করেছেন এটা শহর থেকে অনেক দূরে, এয়ারপোর্ট থেকে অনেক দূরে এবং পৃথিবীর একটা আননোন প্লেস, মানে অজানা জায়গা, এমন জায়গায় কেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র হবে? প্রভুপাদ তার উত্তরে বলেছিলেন
যে এই জনজাগতিক মানুষের কাছে এই মায়াপুর অজানা জায়গা হলেও যারা আধ্যাত্মিকবাদী মানুষ তাদের কাছে মায়াপুর কোনো অজানা জায়গা নয়। তো ঠিক আছে, তো সারা পৃথিবীর মানুষ যদি এই মায়াপুরকে অজানা জায়গা বলে জানে, গুরুত্ব বুঝতে না পারে, যারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গের ভক্ত হবেন, সদস্য হবেন, তারা সারা পৃথিবীর মানুষের কাছে এই মায়াপুরের মহিমা জানিয়ে দিবেন, তাহলে সবাই বুঝতে পারবে। তো দেখো এখন সারা পৃথিবীর মানুষ এই মায়াপুরের মহিমা ক্রমে ক্রমে বুঝতে পারছে। তো তেমনি তোমাদের নামহট্টের মহিমা বুঝতে না পারলেও তোমরা ধৈর্য সহকারে প্রচার করে যাও, এমন একদিন আসবে সবাই এই নামহট্টের মহিমা প্রচারের গুরুত্ব তারা তখন বুঝতে পারবে। তো যাই হোক, এইভাবে চলছে। এবং তিনি আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে দেখো, আমি অনেক সেবা কাজে ব্যস্ত থাকি, তোমরা নামহট্ট নিয়ে যখনই কোনো কথা আমার কাছে এসে আলোচনা করবার প্রয়োজন মনে করবে, সরাসরি আমার কাছে চলে আসবে, কারো অনুমোদন পারমিশন নিতে হবে না। আমি আমার অন্য কোনো সেবা কাজ রেখে আমি তোমাদের কথা শুনবো এবং তা মীমাংসা করবার চেষ্টা করব। তো এইরকম গুরুত্ব প্রদান সহকারে আমাদের গুরু মহারাজ এই নামহট্ট প্রচার কার্য করে চলেছেন। তো 80-র দশকে আমরা কি করতাম, গুরু মহারাজের সহ উত্তরবঙ্গে 10-12 দিনের জন্য গাড়ি করে প্যান্ডেল প্রোগ্রাম সেখানে আমরা করতে যেতাম। সেখানে গুরু মহারাজ ছিলেন একমাত্র বক্তা, আমরা কেউ এরকম সভা সমিতিতে বক্তৃতা দিতে পারতাম না। আর সেখানে নাটক হতো, সিনেমা হতো এবং বিদেশি ভক্ত 2-4 জন থাকতো, তারা 2-4 কথা বলতেন। তো সেই সময় গুরু মহারাজকে আমরা সবসময় কাছে পেতাম এবং অনেক রকম কথাবার্তা গুরু মহারাজ আমাদের সাথে আলোচনা করতেন। তো সেই রকমভাবে গুরু মহারাজকে আর কাছে পাই না। আরও একটা ব্যাপার হয়েছে, গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন, ভালো ছিলেন, যখনই আমি গুরু মহারাজের কাছে দেখা করতে যেতাম, কোনো কথা আলোচনা করতে, গুরু মহারাজ আমার সঙ্গে সবসময় হাস্য পরিহাস করে কথা বলতেন। অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর সেই ভাব আর নাই। এবং গুরু মহারাজের কাছে গেলে গুরু মহারাজ কথা বললেও আমি অধিকাংশ কথা বুঝতে পারি না, কেউ বলে দিলে তা বুঝতে পারি। এটা আমার কাছে একটা খুবই বেদনাদায়ক অবস্থা। তথাপি গুরু মহারাজ এই অসুস্থ শরীর নিয়েই বহু রকম প্রচার কার্য, সেবা কার্য করে চলেছেন। এবং আমরা লক্ষ্য করি প্রতি বছরই যে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে যাই, গুরু মহারাজ যদি ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যেতে পারেন না, কিন্তু তিনি কী করেন, স্থানে স্থানে যেখানে আমরা গেছি, কোন দিন কোন জায়গায় ক্যাজুয়াল জানেন, সেখানে ভয়েস মেসেজ পাঠিয়ে দেন। যোগপীঠে হোক, শিবাসঙ্গনে হোক, নৃসিংহপল্লী বা অন্য অন্য জায়গায়, তো সেই ভয়েস মেসেজ আমরা ভক্তদেরকে শুনাই থাকি। তো যাই হোক, এইভাবে দেখা যায় গুরু মহারাজ যদিও সশরীরে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেন না, তথাপি মানসিক দিক থেকে তিনি আমাদের নিকটে আছেন, এটা আমরা অনুভব করতে পারি। তো ঠিক আছে, ঘন্টা পড়ে গেছে, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা চাই গুরু মহারাজ সুস্থ শরীরে আরও দীর্ঘ সময় আমাদের নিকটে উপস্থিত থেকে আমাদেরকে নির্দেশনা প্রদান করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নিতাই করবে আনন্দে। হরি হরি বল। So today is the most auspicious 76th appearance day of our beloved Guru Maharaj. When I had decided to join ISKCON back in 1979, I said, if I join ISKCON, I will take initiation from Srila Jayapataka Swami Guru Maharaj only. And why? Because I thought sometimes when the disciple takes initiation, the spiritual master leaves, because usually the spiritual master is older. So because my age and Guru Maharaj's age was close, so I thought I will take initiation, that way I will get maximum association and guidance from him. So in the old days, when I had first joined, I had joined as an ashram teacher in the Gurukul, and then when Namhatta was inaugurated, I decided to preach in Namhatta. In those days, we used to walk by foot, we used to go by train or by bus. It was very, very difficult, but Guru Maharaj would always encourage us, saying that whether others care or not, I care about this Namhatta, because even ISKCON devotees would sometimes wonder, what is this Namhatta all about? People didn't know. Guru Maharaj had said that in the beginning, when Prabhupada started Mayapur and declared Mayapur as the world headquarters, at that time many devotees from abroad, they also questioned why in a remote village Srila Prabhupada is trying to establish ISKCON's headquarters.
but they did not understand that Srila Prabhupada wanted to establish Sri Mayapur so that ISKCON devotees would preach the glories of Mayapur all over the world. In this way, Mayapur would become famous all over the world. So, as we understand, similarly, we understand that gradually the glories of Namata also are being known to everyone. So Guru Maharaj said, if you have any questions regarding Namatta, you can just approach me without any appointments or permissions. I am always ready to reply to you and assist you. So previously Guru Maharaj would travel with us, we would have dramas, we would have cinemas, and we had so much association with Guru Maharaj, we would discuss so many things. And now after the stroke, we do not have such opportunities. And even when I go to Guru Maharaj, it is difficult because half the things I cannot understand. So this is a very painful thing for me. But still we should understand that even though physically Guru Maharaj is not able to reach to us, mentally and internally he is always with us and he is reaching out to us. So therefore let us all surrender and engage in Guru Maharaj's service.